না বিড়ির শেষ টান সুখ টান এর মধ্যে থাকে খানিক তো বিড়ির সুখ টান আর সুরত তোহার সুখ টান কি এক সুখ টান নাকি? এটা সুখ টান না, এটা দুঃখ টান। বিড়ির কি সুখ টান না দুঃখ টান? দুঃখ টান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখ টানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আর শুনবা। আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? কয় যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা তারে দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা। আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন, শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানের স্বাদ নেবেন 50 আলফা সানা, 50,000 বছর। ও যুবক শুনবা, এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা করসা গাজীর গান গুরু যাত্রা শুনলি ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি কইল সাফ করে বেলাই দাও, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন এ আর শুনবা। আল্লাহ আর তো কারি তো দুইজনেরই শোনা হয়ে গেল, আর কেটা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তিলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে দুইজন সামনে তিলাওয়াত করে শুনেছে। সব শ্রোতারা বলবে আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে বলবা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে, আকাশ চাঁদটা মাঝ আকাশে চলে আসলে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা না লাগে, এভাবে তোমাকে দেখা যাবে। তো এখনো দেখলাম না, তোমারে কবে দেখবো? তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করলে শুনবো না। আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল পর্দা সরাও, সুইজি চাপ দেবে, আর না আসে ফিস ফিস করে গ্লাস পর্দা সরে চলে যাবে, রব্বুল আলামিন আত্মপ্রকাশ করবে। কেমন লাগবে এটা বলার কোনো ভাষা নাই। এবার আল্লাহ শুরু করবেন সূরা রহমান, একটা একটা করে আয়াতের পরে ফাবিয়াইয়া আলাই আছে না, তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুইটা সাগর এক জায়গা মেলে, দুইটার পানি দুই রকম, এক জায়গা যে মিশে যায় তবে মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একটা সাদা একটা কালো পানি, দুইটা মেলে না, এই মাঝখানে পর্দা করে রাখছে। জোরে বলেন কে? একই গাছে দুই রকম ফল, একটা আম গাছে দুই ডালে দুই রকম আম, হয় কি হয় না? কথা বলেন। একই জমিন থেকে দুইটা গাছ বের হলো, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম টক, দুই রকম বানাইলো কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শেষ আয়াত তাবারাকা ইসমু রাব্বিকাল্লাযী তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে যখন আল্লাহ টান দিবেন, আল্লাহ পাকের এই আখেরি আয়াতের তিলাওয়াতের স্বাদ নেবেন 1,00,000 বছর। এই 1,00,000 বছর কেটে যাওয়ার পরে আবার এরপরে আপনাদের জন্য হবে নুজুল, মেহমানদারি। এই মেহমানদারিতে এক একজন জান্নাতীর সামনে নারী আর পুরুষ, নারীদের সামনে 72 জন করে হুর আসবে, পুরুষের সামনে 72 জন করে হুর আসবে। এই 72 দুগুণে 44টা হাত, প্রত্যেকের দুইটা হাতে দুইটা ট্রে, দুইটা ট্রের ভিতরে এক এক ট্রেতে 70 আইটেমের খানা আপনার সামনে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়ে, হুররা বিছিয়ে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু। মাহফিলের শেষে আমাদের দেশে একটু মেহমানদারি করে, আমাদের গোপালগঞ্জে বাংলাদেশি ভাষায় কয় তবারক, তবারক কয় না? আল্লাহকে আমার এখানে একটু তবারক হবে, একটু মেহমানদারি হবে। এইটা প্রাথমিক মেহমানদারি। 140 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা এক একজনের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন এইটা আবার মেহমানদারি। মাহফিলের শেষে
মানুষের মেহমানদারি তোমরা খাও, সবার সামনে দেওয়ার পরে কেউ খাবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফাহাল বাজাতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আমি যা ওয়াদা করেছি দেওয়ার জন্য তা কি তোমাদেরকে দেই নাই? কোন খাবার কম আছে যে তোমরা অভিমান করে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। মাওলানা নাসির সাহেব বলেছিলেন সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে শাবান মাসের মাস টাইমে এসে মাহফিলে আমাদেরকে বলে গিয়েছিলেন রোজা রাখি নাকি তোমার জন্য, তুমি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, তুমি বলেছো নামাজের প্রতিদান অন্যের হাতে দেব, হজের প্রতিদান ফেরেশতার হাতে দেব, যাকাতের প্রতিদান হুরের হাতে দেব, কুরবানির প্রতিদান গেলমানের হাতে দেব, এক এক প্রতিদান এক এক জাতির হাতে দিবা। আর রোজা নাকি তোমার জন্য রেখেছি, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। আল্লাহ তো সব হুররা আর গেলমানরা খাবার আনলো, তোমার হাতে খাইতে চাই, এই খাবার আমরা আজকে আমরা হাতে খাবো না। আল্লাহ বলবেন অপেক্ষা কর, এক করে হবে জান্নাতি মাছের কলিজা ভুনা। হাদিসে আছে জিয়াদাতু কাবিদিম মিনাল হুদ, মা জান্নাতের ভিতরে একটা মাছের একটা কলিজার পুরো কলিজাও নাই, এক পাশে টিউমারের মতো একটু বাড়তি, ওইটুক কাইটে আল্লাহ ভুনা করে জান্নাতের ভিতরে রুটি বানাবে কি দিয়া? সারা দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটির আটা বানাই ফেলবে, একটা রুটি বানাইয়া ওই কলিজা ভুনা দিয়ে প্রত্যেকের মুখে উঠাইয়া খাওয়াই দিবি আল্লাহ নিজ হাতে। আল্লাহ সবার মুখে উঠাই খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। এর নামগুলো নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হে বন্ধু, যদি আল্লাহ পাকের কাছে থেকে এই বিশাল নিয়ামত পাইতে চান, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খেয়াল করেন না, গতানুগতিক ভাবে শুনেন না, সর্বক্ষেত্রে পাক্কা ইয়াকিন রাখেন আমাকে পালনেওয়ালা আল্লাহ, ওই কয় না আমাকে পালনেওয়ালা আল্লাহ, প্রতিপালক সর্বময় কিছু দেনেওয়ালা কে? দুনিয়ার কেউ কিছু দিতে পারে না। পেশাব ছেলে দিতে পারে? ও মহিলারা, মহিলারা বেকায়দা বড় বেডঙ্গা, শুনলি আবার আমার খালাও আছে এর মধ্যে একটা, পুইচুর আমাদের খালা আছে, তোকে দেওয়া হয়েছে। আল্লাহ, মহিলারা বড় বেডঙ্গা, একটু আপদ বিপদে পড়লি মোটা মোটা বাবার দরবারে মানিয়ে তুই আছে না নাই? মাঝে মাঝে কই না আড়াই গেছে মুরগি, মুরগিতে ডিম পাড়ে ভালো, সে মুরগি বাজে মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবে। হুঁচ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়ুর খবর তলে তা বসে রয়েছে। পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেয়, শোনা তোর জ্বালায় মান্যত করি বলছি বড় হইয়া। ছেলে কয় বাবা মাটা দাও তাড়াতাড়ি পরানপুরি হাটেতে চা ছাগল কিনে নিয়ে এসে। এ শয়তান চুপ কর, বলি কি দিতে হয় নাকি? আবার উল্টে গেছে, আর মুখের বার উল্টো পাল্টা। আরে ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাপা তাপা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না? হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। কথা কয় না? জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসাইয়া বলতে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে। সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলিও, খয়রাত করে দাও। সব অলংকার দুনিয়ায় পড়বো না, জান্নাতের মধ্যে অলংকার পড়বো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর এমনিতে আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলি যে বেশি দুজকে জাতীয় বেতা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লান, মহিলারা অভিশাপে পাকা, কথায় কথায় অভিশাপ করে। মান্য তো যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ ওইরকম তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4 5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়।
কেডা ঘন্টা ঘন্টা ঝগড়ারি বেলায় ওর আগে তো ফাটাই ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়ায় 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনে নেয়। আজ একটু, কাল একটু, সকালে একটু, বিকেলে একটু, রাত্রির একটু, শুয়ে শুয়ে একটু, এ ঝগড়া করতে তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলাই দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানরে অভিশাপ করে, বাচ্চা একটু শৃঙ্খলা করছে, এই আসবি উসবি নোলা কানা নবী, আর বড় হলি নবী হবে। আপাতত তো পোলাপান, পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে। মা ধামের কা, তুই মর, তোরে সাপে খাক বাগে খাক, ঠাটা পড়ুক তোর মাথায়, তুই বাসের তলে পড়ে মর, গাড়ির তলে পড়ে মর, আল্লাহ তোরে নেয় না, তোর কলেরাই খাক, খিচি বেলাই দেয়। মারছে দাওয়া, চলে গেছে রাস্তায়, এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, 10 করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তার মার সে আগের কথা মনে নেই, এবার যে দৌড়াই দিল, আল্লাহ তুমি আর কেনটা সহি দাও না, খালি আমারটাই সহি দাও। আল্লাহ কা তোর চুল ধরে গুরু বাড়ি শয়তান, তুই একটু আগে কলি যে বাচ্চার তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইবে, কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাগনা বাসি, শায়াদ কেনে গা কোনাদা গাহানা বাসি। তুমি আমার এমন বান্দারে বদদুয়া করেছো, মায়ের বদদুয়া, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। তুমি বদদুয়া করেছো, আমি কবুল করেছি, কিন্তু এই সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো। আমার বজর করে বদদুয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেক আমল সব বাতিল করা হয়েছে। তুমি মহিলা জাহান্নামী। তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলি ফাইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলি কুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল লান, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্নতে পাকা, মান্নত করবে কোন জায়গায় তা দেখে না, মান্নত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্নত করা জায়েজ না না জায়েজ? চরমুনাই মান্নত করা তো জায়েজ, সদর সাহেবের ওখানে নবীর নামেও মান্নত করা শিরিক। নবীর নামে মান্নত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নাই। মান্নত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একদিন তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্নত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন পীর বাবা পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খানজেল যায়, খানজেল যাইয়া কানজান আলী রহমাতুল্লাহ আলীর কুমিরে মুরগি আর চাউল দেয়, ও কি কুমিরিও পায় না। ও জায়গা মৈসুরা আছে না, মৈসু মোস পার্টি জৈটু, মৈসু জৈটু, আমি তো দেখছি যাইতো এলাকায়। আল্লাহ আকবার, 2টা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে বেরিয়েছে। এইটা ওই জায়গার পীর শাসে। ওর মতো 2 বদমাইশের 2 বগল সাফ করলি একখান রান্নাঘরের 1 সালে ছাউনি হয়ে যাবে, শোন কিনা লাগবে না। এই খবিস গুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চাল গুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়িতে দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আমার হাত। আরে এদের হাতে দিলে আমি আল্লাহ পাইয়া যাই। বাবার দরবারে জৈটো মইছো শয়তানরা খাইয়ে বেলায়, ওরে কুমিরিও পায় না, কচ্ছপও পায় না, গজার মাছও পায় না। আর ওদের দায়িত্ব, রুজির দায়িত্ব তোমার না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে?